শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার ঝামেলার থেকে হেফাজত করে অটোমেটিক একটা বেহেশতের বাগানে বসার তৌফিক দান করলেন। সেই মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার দিশারি রহমাতাল লিল আলামিনের শানে আমরা সকলে পড়ি নেই সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই বাকরেরহাট ফাজিল মাদ্রাসার মাঠ, এটা বেহেশতের বাগানে রূপান্তর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেহেশতের বাগানে কারা বসতে পারে? সবাই বসতে পারবে। যারা জান্নাতি মানুষ, যারা বেহেশতের মানুষ, এরাই বেহেশতের বাগানে বসতে পারে। জোরে কোন ঠিক কিনা? আজকে এলান হয়ে গেছে, চতুর্দিকে মাইকেন হয়েছে। এখনও বাজারে যে পরিমাণ মানুষ আছে, সেই মানুষগুলির 10 ভাগ কেন 20 ভাগের 1 ভাগ মানুষ কি এখানে আছে? আছে? নেই। যদি এই বাজারের এই মানুষগুলি যদি এই মাহফিলটাতে চলে আসে, তাহলে বলেন তো মাহফিলের পরিবেশটা কেমন হবে? সুন্দর হবে কি না? সুন্দর হয়ে যাবে। কিন্তু সবাইকে কি আল্লাহ এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করবেন? আমরা বেহেশতের বাগানে বসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার নেয়ামত কিনা? জোরে বলেন নেয়ামত কিনা? এজন্য আমরা আরও একবার জোরে সোরে সেই মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মহামনিব আমাদেরকে অটোমেটিক একটা বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। শুকর নেয়ামত নেয়ামতকা আফযুকুনাত কুফর নেয়ামত আজকা ফাতবিরুকুনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তুমি যদি নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওই নেয়ামতকে আরো বহুগুণে বাড়াই দেই। জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে নেয়ামত পাওয়ার পরে যদি না শুকরিয়া আদায় করো, যদি কৃতজ্ঞতা প্রকাশ না করো, আমি আল্লাহ তোমার থেকে নেয়ামতটা ছিনায় নেই, পরক্ষণে কঠিন আর একটা আযাব দিয়ে তোমাকে গ্রেফতার করি। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা যে বেহেশতের বাগানে বসলাম, বেহেশতের বাগানে বসার আদব আছে না নাই? আছে। এটা যেমন তেমন সাধারণ একটা মজলিস নয়। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা বেহেশতের বাগানের পাশ দিয়ে যাও, তখন তোমরা বেহেশতের বাগানে বসো। জোরে কোন সুবহানাল্লাহ। বেহেশতের বাগানে বসলে লাভ না ক্ষতি? লাভ আছে। বিশ্বাস হয়? কয়টা লাভ বলতে পারেন? 2টা লাভ আছে। কয়টা লাভ? জোরে বলেন কয়টা? 2টা লাভ। শুনবেন? শুনবেন 2টা লাভ? ইনশাআল্লাহ 2টা লাভ ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে শোনাবো। কোন 2টা লাভ আপনারা পেলেন? কোন 2টা ফজিলতের মালিক আপনারা হলেন? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা বেহেশতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তোমরা বেহেশতের বাগানের মধ্যে বসে যাও। সাহাবা আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আবার বেহেশতের বাগান কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হালাকুয যিকির, যেখানে আল্লাহর জিকির হয়, কোরআনের তালিম হয়, যেখানে কোরআন এবং হাদিসের বরত্ব আলোচনা হয়, আল্লাহ এবং রাসূলের বরত্ব শান আলোচনা হয়, সেই মজলিসগুলো হলো দুনিয়ার জীবনে বেহেশতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বললেন, ফারতাউ, তোমরা সেই বেহেশতের বাগানের পাকা পাকা ফলগুলি ভক্ষণ করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জীবনে বেহেশতের বাগান পাইলাম, কিন্তু বেহেশতের বাগানের মধ্যে ফল কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, বেহেশতের বাগানের মধ্যে ফল হলো, তোমরা ওই মজলিসের ভিতরে বলে কি বলো? সুবহানাল্লাহ বলো। বলি না? আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। ও সাহাবীরা শোনো, ওই বেহেশতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে বেহেশতের বাগানও পাইলাম, ফলও পাইলাম। এখন বেহেশতের বাগানে বসার দ্বারা লাভ কি? কি লাভ? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো,
যেই মানুষগুলি দুনিয়ার জীবনে বেহেশতের বাগানে বসলাম, বেহেশতের বাগানে বসার পরে কোরআন এবং হাদিসের আলোচনাগুলি মনোযোগের সাথে শ্রবণ করল এবং শেষ অবধি পর্যন্ত অবস্থান করার পরে কৌমও দাঁড়িয়ে গেল। বাজান বলেন তো, বেহেশতের বাগান থেকে সব মানুষগুলি একত্রে কখন দাঁড়ায়? কখন দাঁড়ায়? মাহফিলের শুরুতে দাঁড়ায়, মাঝখানে দাঁড়ায়, না শেষে দাঁড়ায়? আল্লাহর নবী বলেন, যখন তারা বেহেশতের বাগানে বসার পরে যখন তারা কৌমও দাঁড়িয়ে যায়, সকলে যখন একত্রে দাঁড়িয়ে যায়, একত্রে দাঁড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ঘোষণা দিয়ে ডাক দিয়ে বলে, কুমু মাগফুরাল লাকুম। ও বেহেশতের বাগানের অধিবাসীরা, তোমরা যারা এতক্ষণ ধরে বেহেশতের বাগানে বসে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনছিলে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনছিলে, তোমরা শুনে নাও, তোমাদের জন্য দুইটা ঘোষণা আল্লাহর নবী দিয়েছেন, তোমরা শুনে নাও। কুমু মাগফুরাল লাকুম, তোমাদের এক নম্বরের খুশি সংবাদ হলো মাগফুরাল লাকুম, আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। আরো আসতে কোন। এখানে বসার পরে এই যে দেখেন জীবনের গুনাহ খাতা মাফ পাইলেন, এটা কি খুব ছোট নেয়ামত মনে হয়? খুব ছোট? অপেক্ষা করেন, অল্প কিছুদিন পরেই অপেক্ষা করেন, এক শ্রেণীর মানুষেরা কিছুদিন পূর্বে যারা কোরআনের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করেছিল, সঠিকভাবে মাহফিলগুলি করতে দেয় নাই, প্রোগ্রামগুলি করতে দেয় নাই, আলেমুলাদেরকে কোরআন হাদিসের সঠিক কথা বলতে দেয় নাই, তাদেরকে জুলুম নির্যাতন করেছিল, জেলখানার মধ্যে ভর্তি করেছিল, আয়নাঘর তৈরি করেছিল, কি আমরা ভুলে গেছি? ভুলে গেছি? ওই সময় নির্বাচন দিয়েছিল, যেই নির্বাচন ছিল তামাশার নির্বাচন, সেই নির্বাচনে এক কাপ লাল চায়ের জন্য যেইভাবে চিল্লানি দিয়েছেন, তার চাইতে মনে হয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করেছে, এটা মনে হয় কম হয়েছে। কম? আবার অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যে নির্বাচন আসতেছে, আমার ভাই তোমার ভাই, গলার আওয়াজ থাও কারণ তো গলা ফেটে হলেও বলবো অমুক ভাই তমুক ভাই, জোরে কোন ঠিক কিনা? রাতের অন্ধকারে গভীর রজনীতে ছোট্ট বাচ্চা চমকে ওঠে, অসুস্থ মানুষগুলি বিছানার মধ্যে কাতরায়, তাদের আওয়াজ শুনে কষ্ট হয়। তখন যদি এত জোরে চিল্লানি দিতে পারেন, ওই জবানটা যে দিয়েছে সেই আল্লাহর নামটা নিতে এত কৃপণতা কেন? এখন আওয়াজ বের হয় না, হ্যাঁ? অথচ সুবহান আল্লাহর কত দাম, সুবহান আল্লাহর কত পাওয়ার, সুবহান আল্লাহর ব্যাপারে আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, সুবহান আল্লাহর কত দাম। এই সুবহানাল্লাহ যদি একবার ইমানদারের জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা দান করাবেন, যেই পাল্লার ভিতরে আমার আপনার নেকি এবং বদি ওজন করা হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা শোনো, যদি ইমানদারের জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলতে পারো, আমি নবী বললাম তামলাউল মিজান, কিয়ামতের ময়দানে মিজানের নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দিবে। দাম আছে? ওজন কম না বেশি? কত বেশি? যেটার পরিমাপ করা সম্ভব। সম্ভব। এবার ছোট্ট একটা ঘটনা শুনাই। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের নাম আপনার শুনছেন কিনা? শুনছেন? ইউসুফ নবীর নাম শুনছেন? আলোচনা কোথায় রাখছি মনে আছে? দুইটা ফজিলত মনে আছে? আবার কিন্তু ব্যাক আসবো ওখান থেকে, মনে রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের শাসন ক্ষমতায়, যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ করেন, হওয়ার পরে মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কিনা? দিয়েছিল। দুর্ভিক্ষের সময়
ইউসুফ আলাইহিস সালাম নিজ হাত দিয়ে খাবার পরিবেশন করতেছেন, খাদ্যদ্রব্য দান করতেছেন। এমন সময় একজন মানুষ এসে বলতেছেন, ও আল্লাহর নবী ইউসুফ, আল্লাহ আপনাকে যা দান করেছেন তার থেকে আমাকে কিছু দেন। এবার ইউসুফ নবী ডাক দিয়ে বলেন, ভাই তারা এক বড়া খাবার দিয়ে দাও। এক বড়া খাবার সম পরিমাণ হলো 14 কেজির সমান। এক বড়ার পরিমাণ হলো 14 কেজি। বলে এই ব্যক্তিকে 14 কেজি গম দিয়ে দাও। এবার ওই ব্যক্তি 14 কেজি গম নেওয়ার পরে বলতেছেন, ও আল্লাহর নবী ইউসুফ, আপনি আমাকে আরো কিছু দেন। আল্লাহ নবী ইউসুফ বললেন, তারে আরো আর এক বড়া দিয়ে দাও। তাকে 2 বড়া দেওয়া হলো, 14 দুগুণে 28 কেজি হয়ে গেল। এবার বলতেছেন, আল্লাহর নবী ইউসুফ, আপনি আমাকে আরো কিছু দেন। এবার ইউসুফ আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, রে ভাই তুমি কেমন মানুষ? তুমি দেখতেছো মিশরের ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, খাদ্যের অভাব শুধু মিশরের মধ্যে সীমাবদ্ধ নয়, পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে খাদ্যের অভাব দেখা দিয়েছে। তারা আমাদের কাছ থেকে খাদ্য সংগ্রহ করতেছে। এখানে এক বড়া খাবার পাওয়ার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, আর আমি তোমাকে পর পর 2 বড়া খাদ্যদ্রব্য তোমাকে দিয়ে দিলাম, তারপরে তুমি কেন আবার চাচ্ছ? এবার এই ব্যক্তি ডাক দিয়ে বলে, ইউসুফ শোনো, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমার পরিচয়টা জানতে পারতেন, আমার পরিচয় যদি আপনি পাইতেন, যদি জানতে পারতেন, তাহলে আপনি 2 বড়া কেন, আমি যা চাইতাম আপনি তাই আমাকে সঙ্গে সঙ্গে দিতে। যখন এই কথা বলছে যে আমার পরিচয় যদি আপনি জানতে পারতেন, তাহলে আমি যা চাইতাম আপনি তাই আমাকে দিতেন। আমার ভাইরা খেয়াল করেন, এখনো আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে না নাই, যারা তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য, তাদের অসৎ উদ্দেশ্যকে হাসিল করার জন্য হুমকির সুরে বলে, কথা বলতে হবে, সাবধানে কথা বলো, আমারে চিনো নাকি? বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? এভাবে কলা টুচিয়ে বলে, আমার সাথে কথা বলতে হলে সাবধানে কথা বলতে হবে, আমাকে চেনো নাকি? বলে কিনা? আছে না? এবার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি হলাম মিশরের শাসক, আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, আপনি যদি আমারে চিনতেন তাহলে আমি যা চাইতাম আপনি তাই আমারে দিতেন। এবার ইউসুফ আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই আমার, কি তোমার পরিচয়? তাড়াতাড়ি করে তোমার পরিচয়টা আমার নিকটে বর্ণনা করো। এবার এই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী ইউসুফ, আপনি মনে করেন শৈশবকালে আপনি পার করলেন, যৌবনকালে পদার্পণ করেছেন। ও আল্লাহর নবী ইউসুফ, আপনার প্রতি জুলাইখা যে মিথ্যা অপবাদ দিয়েছিল, আপনি জুলাইখার চরিত্র হরণ করেছেন, তার উপরে অতর্কিতভাবে আপনি নির্যাতন করেছিলেন, যে তহমত দিয়েছিল, ওই তহমত থেকে পবিত্রতা ঘোষণা যেই শিশু সন্তানটি করেছিল, আমি হলাম সেই শিশু সন্তান যে আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। যেমনি এই পরিচয় দিয়েছে, এই পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে খাদ্য বন্টনকারী ব্যক্তির ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার, এই ব্যক্তি ঠিকই বলেছে, এই ব্যক্তিকে 1-2 বড়া দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে তাকে ছোট করা যাবে না। তুমি তাকে 1-2 বড়া নয়, বরং তাকে 100 এরদাব গম দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। 1 ইরদাব সমান হলো 1 বড়া সমান 14 কেজি, 3 বড়া সমান হলো 1 ইরদাব। 3 বড়া হয় 3 14 কত? 42 কেজি। তাহলে 1 ইরদাব সমান হলো 42 কেজি। 100 ইরদাব সমান কত হয়? 105 মন। কয় মন? 105 মন। আল্লাহ নবী ইউসুফ বললেন যে তুমি তাকে 105 মন গম দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউসুফ রে,
যেই ব্যক্তিটা দুনিয়ার জীবনে মাত্র একবার তোমার সুবহানাল্লাহ বলার কারণে, তোমার পবিত্রতা ঘোষণা করার কারণে, তোমার নিষ্পাপের ঘোষণা দেওয়ার কারণে, পবিত্রতা ঘোষণা দেওয়ার কারণে তুমি ইউসুফ যদি ওই ব্যক্তিকে 105 মণ গম দান করতে পারো, যেই গোলামটা 24টা ঘন্টা আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের ভিতরে সুবহানাল্লাহ বলে, নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ভিতরে সুবহানাল্লাহ বলে, ও ইউসুফ তুমি বলো আমি আল্লাহ তারে কি পরিমাণ দিতে পারি? তাহলে একবার সুবহানাল্লাহর কারণে তুমি ইউসুফ যদি তার 105 মণ গম দিতে পারো, আমি আল্লাহ তোমার চাইতে মহান দাতা, আমি তারে কি পরিমাণ দান করতে পারি? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর দাম আছে না নাই? আছে। একটু বসেন, জিকির করি লা ইলাহা লা ইলাহা। ভাই উঠবেন না ইনশাল্লাহ, বসেন, বেশি থেমে যাবে ইনশাল্লাহ। লা ইলাহা